হ্যালো, আমি মীরা। নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বসে পড়েছি মাটি দিয়ে মোমো বানাতে। আর মাটির মোমো বানানোর জন্য প্রথমেই কিছুটা মাটি বেলে নিতে হবে, কারণ মোমো রাখার জন্য তো একটা প্লেট করতে হবে নাকি। তারপর বেলে রাখা মাটিটার উপরে একটা ছোট প্লেট বসিয়ে তার মাপ করে কেটে নেব। তারপর হাতের সাহায্যে কিছুটা মাটি এইভাবে বেলে নিয়ে সরু কাদার রিং করে নিয়ে প্লেটের চারগালা থেকে দিয়ে দিতে হবে। তারপর হাতের সাহায্যে সব কিছুকেই ভালো করে জয়েন্ট করে দিতে হবে। আমি উপরের দিকটাই যেভাবে জয়েন্ট করছি ঠিক সেভাবে নিচের দিকটাও জয়েন্ট করতে হবে, যাতে পরে ছেড়ে যাবার কোনো ভয় না থাকে। এখন আমি জল ও সুতির কাপড়ের সাহায্যে ভালো করে মসৃণ করে নেব প্লেটটাকে, এবং সবশেষে হাত দিয়ে আরও সুন্দর করে একটু মসৃণ করে নেওয়ার পর প্লেটটাকে এক সাইডে রেখে মোমো বানানোর জন্য সমান করে মাটি দিয়ে 5টি বল আমি বানিয়ে নেব। এরপর মোমো করার জন্য প্রথমে একটা মাটির গোলাকে তুলে নিয়ে খুলির আকারে করে নিতে হবে, এবং এর ভিতরেই দিয়ে দিতে হবে সরু কাদার একটা রিং, যেটাকে আমরা পুর হিসাবে ব্যবহার করব। হ্যাঁ হ্যাঁ, চিকেনের পুর। তারপরে তো আমি এখানে যে শেপটা পারি আমি সেই শেপটাই দিয়ে নিয়েছি। তোমরা যে শেপটা পারো মোমোর, তোমরা সেই শেপটাই দিও, তাহলেই হবে। এই একইভাবে আমি সবকটা মোমো করে নেব। আচ্ছা, তোমরা কে কে মোমো খেতে পছন্দ করো বলো তো? আমার কিন্তু মোমো বেশ লাগে। আর আমি যে শুধু মোমো খেতে পছন্দ করি এটা না, আমি কিন্তু মোমো খুব ভালো বানাতেও পারি। আমি না প্রত্যেকটা সপ্তাহে মোমো বানাই সানডেতে, কারণ সানডেতে আমার ছুটি থাকে, তাই সন্ধ্যেবেলা আমি মোমো বানাই। আর এই শীতকালে গরম গরম মোমো কিন্তু বেশ লাগে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোমো এখানে প্রায় শেষের পথে। আমি এখন প্রত্যেকটা মোমোকে একটু হাত ও জলের সাহায্যে হালকা হালকা করে মসৃণ করে নেব, কারণ খুব ভালো করে মসৃণ করতে গেলে তখন আর মোমোর ভাঁজগুলো বোঝা যাবে না। মোমো মসৃণ করার পরে আমি এখানে কিছুটা মাটি নিয়েছি একটা ছোট্ট বাটি করার জন্য, কারণ মোমো কি শুধু খাবো, সস ছাড়া কি মোমো খাওয়া যায়? তাই সস রাখার জন্য আমি এখানে একটা ছোট বাটি করে নিয়েছি। এগুলো এখন একটু আমাকে শোকাতে হবে। তো চলো, শুকিয়ে গেছে, এখন আমি রং করব। রঙের জন্য আমি এখানে ঠিক করলাম যে প্লেট তো সবসময় লাল সাদা এগুলোই দেখি, তাই আজ আমি এখানে কালো কালার করেছি। আমি রেস্টুরেন্টে দেখেছি এক একটা রেস্টুরেন্টে কালো কালারের প্লেট দিতে, তো সেইটাই ভেবে আমি কালো কালার করে নিলাম। বাটিটাকেও আমি এখন কালো কালার করে নিচ্ছি। আর মোমো যেহেতু একটু হালকা স্টিম করার পরে ঘিয়ে কালার আসে, তাই আমি এখানে ওই কালারটাই আনার চেষ্টা করেছি। জানি না কতটা কি আনতে পেরেছি। আমি না এখানে একটা সামান্য ভুল করে ফেলেছি। আমি মোমোগুলো রং করার আগে কোনো প্রাইমার কালার করিনি। তোমরা কিন্তু অবশ্যই একবার প্রাইমার করে নিও, কারণ মোমোর কালার যেহেতু আমি খুব হালকা কালারই করছি, প্রাইমার করার পরে এই হালকা কালারটা না খুব ভালো ফোটে। আমি তো করতে ভুলে গেছি, তোমরা কিন্তু অবশ্যই প্রাইমারটা করে তারপরেই রং করো। তারপর কিছুটা রেড কালারের সুপার ক্লে নিয়ে আমি এখন বাটিটার মধ্যে বসিয়ে দেব সস হিসাবে। আমার তো টমেটম কেচাপ একদম রেডি। তো চলো, এখন একে একে আমি মোমোগুলোকে প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। জানি এই মোমোগুলোকে তো আর খাওয়া যাবে না, তবে শোকেসে তো গুছিয়ে রাখাই যায়, কারণ নিজের হাতে বানানো যে কোনো জিনিসই ভীষণ স্পেশাল। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমাদের কাছে একটা প্রশ্ন রইল যে মোমোর প্লেটে কোন জিনিসটা মিসিং আছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।